সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষের সাথে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলন দেওস্কর সৌজন্য সাক্ষাৎ হলো। এখানে রানীগঞ্জের বিধায়ক রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে কিছু বিষয় তুলে ধরেন। এর মধ্যে উকরা ও শঙ্করপুর রেলওয়ে ওভারব্রিজ দ্রুত নির্মাণের বিষয়টি উঠে আসে। এছাড়াও পোকরা স্টেশনে চেন্নাই সুপারফাস্ট এবং বনাঞ্চল এক্সপ্রেসের স্টপেজ, অমৃত ভারত প্রকল্পের রানীগঞ্জ স্টেশনের আধুনিকীকরণ, রানীগঞ্জ বাঁকুড়া রেললাইন প্রকল্পের গতি বৃদ্ধি, রানীগঞ্জের জনশতাব্দী ও ভবিষ্যৎ বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ সহ রানীগঞ্জ, ওকরা, অন্ডাল এবং সমস্ত শিল্পাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বেশ কিছু দাবি পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সামনে তুলে ধরেন। এ বিষয়ে পার্থ ঘোষ বলেন যে তিনি তার বিধানসভা কেন্দ্রে রেলের মারফত মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে রেলের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে সে বিষয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সাথে তার কথা হলো। তিনি রানীগঞ্জ বিধানসভার 3টি এলাকা লাইন, বাঁধ পূরণ, মল এবং অন্ডাল স্টেশনের সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান নিয়ে বিশেষভাবে কথা বলেন এবং সেখানে যারা আছেন তাদেরকে সরানোর বিষয়ে মানবিকতা পূর্ণভাবে বিচার করার অনুরোধ করে বলেন যে জেনারেল ম্যানেজার তার কথা শুনেই 3টি এলাকায় উচ্ছেদ অভিযানের আগে স্থানীয় বিধায়ক এবং সেখানকার মানুষদের সাথে কথা বলে একটি মধ্যপন্থা বের করার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। ইস্টার্ন রেলের জিএম এর সাথে আমি দেখা করলাম এবং উনি আশ্বস্ত করেছেন যে ওই এভিকশন প্রসেস যেগুলো চলছে এই এভিকশন প্রসেসে উনি সিম্প্যাথেটিক্যালি কনসিডার করবেন এবং এভিকশন প্রসেসের মধ্যে বিশেষ করে আমার যে বিধানসভা রানীগঞ্জ সেই বিধানসভার অন্তর্গত যে 3টি জায়গায় বিশেষ করে আমি যেটা চিহ্নিত করেছি সেটা হচ্ছে লায়কবাঁধ, পূরণ মল আর তার সাথে সাথে হচ্ছে অন্ডাল স্টেশন সংলগ্ন জায়গা। এই জায়গাতে এভিকশন করার আগে যদি এমএলএর সাথে ওনারা একবার কথা বলে নেন বা এভিকশন প্রসেসের আগে যদি ওনারা কোনো অ্যামিকেবল সেটেলমেন্ট যদি করতে পারেন বা এর কি সলিউশন হতে পারে পুরো বিস্তারিত ওনার সাথে কালকে প্রায় আমি 1.5 ঘন্টা আলোচনা করেছি এবং আলোচনা করার পরে উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি ব্যাপারটাকে খতিয়ে দেখবেন এবং আইনসম্মত উপায়ে যদি উপায় কিছু বেরোয় ওনাদের জন্য যারা মানে খুবই দুস্থ এবং ক্ষতিগ্রস্ত, যাদের ঘর নেই, যাদের ব্যবসা করার জায়গা নেই, যারা খুবই কষ্টের সাথে মানুষের পরিষেবা দিয়ে যারা চলেছেন তাদের কাজ ব্যাপারে যদি সিম্প্যাথেটিক্যালি উনি করতে পারেন, উনিও আমাকে বলেছেন যে আমি করতে যদি পারি, আইনের মধ্যে যদি থাকে আমি নিশ্চয়ই চেষ্টা করব, 2-1 দিনের মধ্যে আপনাকে জানাবো। তাছাড়াও যেগুলো আছে আমি যেগুলো ওনাকে বলেছি সেটা হচ্ছে যে আরবি মানে উখরা রেলওয়ে ওভারব্রিজ যেটা সেটা ইমিডিয়েটলি যাতে ওটার কাজ শুরু হয়। অন্ডালে যদি একটা ব্রিজ করা যায় মানে অন্ডাল স্টেশনের কাছে, যেটা আপনারা জানেন যে পোস্ট অফিস মোড় থেকে আপনার নর্থ বাজার অবধি, আর তাছাড়াও যেগুলো আছে নতুন কিছু ট্রেন এবং ট্রেনের স্টপেজ, তাছাড়াও যে ডেভেলপমেন্ট আমাদের রানীগঞ্জ স্টেশনের যদি মডার্নাইজেশন গুছিয়ে করা যায়, এই সব বিস্তারিত বিষয় ওনাকে লিখিত আকারে কালকে দিয়ে এসেছি। যদিও এই বিষয়গুলি অলরেডি আমি মাননীয় রেলমন্ত্রীকে আমি দিয়েছিলাম এবং জিএম সাহেব যেহেতু উনি লোকাল হেড ইস্টার্ন রেলের, তো ওনাকেও আমি বিস্তারিত সরজমিনে গিয়ে গুছিয়ে ওনাকে আমি বলে এসেছি। উনি বলেছেন যে বিষয়গুলো খতিয়ে দেখে 2-3 দিনের মধ্যে আমার সাথে আবার উনি কথা বলবেন, দরকার হলে আমি আবার গিয়ে ওনার সাথে আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।